যেভাবে বলরামপুর ব্লকের জনগণের উন্নয়নের স্বার্থে যে কোটি কোটি টাকা উনি নয়ছয় করছেন, তার প্রতিবাদে আমরা আজ পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। দুর্নীতির অভিযোগ তুলে খোদ দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে একযোগে 12 জন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যর পদত্যাগ। শুক্রবার পুরুলিয়ার সদর মহকুমার শাসকের নিকট এই পদত্যাগপত্র জমা দেন তারা। পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির ঘটনা নিয়ে অস্বস্তিতে শাসক তৃণমূল। জীবন নিয়ে দিচ্ছে যেমন টাকা। দলের বিরুদ্ধে আপনারা আজকে গণ ইস্তফা দিলেন, এই তো দল তো কাজে তো অস্বস্তিতে পড়বে। দেখুন, দলের বিরুদ্ধে আমরা নয়, আমরা বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে আমরা সবাই 2023 সালে নির্বাচিত হয়ে এসেছি। যিনি সভাপতি হয়ে এসেছেন তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে এসেছেন। দল ওনাকে সভাপতি হিসাবে সম্মানের সাথে চেয়ারে বসিয়েছিলেন বলরামপুরের মানুষের উন্নয়ন করার জন্য। এটা আজকে দুর্ভাগ্যজনক, উনি কোনোদিনই আমাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে একনায়তন্ত্রভাবে পঞ্চায়েত সমিতিকে পরিচালনা করছেন। বরাবরই মেম্বারদেরকে হেয় করেছেন, অপমান করেছেন এবং পঞ্চায়েত সমিতির যে পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন, যে আইনে পঞ্চায়েতের পরিচালনা করার যে কাজ, সেই কাজ উনি আদৌ করেন নাই। সাধারণ সভা হয় নাই, অর্থের কোনো সভা নাই, পূর্ত যে স্থায়ী কমিটি সেটাও সরকারিভাবে হয় নাই। টেন্ডার কমিটির মেম্বার আমি, টেন্ডার কমিটির কোনো মিটিং হয় নাই। অথচ প্রায় 11 থেকে 12 কোটি টাকার উনি কাজ করে দিলেন বলরামপুরের বিডিওকে হাত করে। আমরা বারবার যখন বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হই, বিডিও সাহেব কোনো মতেই আমাদের কথা শুনতে উনি চান না। তারপর দলকে আমরা বারবার জানিয়েছি, দলের যারা জেলার নেতা আছেন তারা বারবার বলেছে যে আপনারা একসঙ্গে কাজ করুন, কিন্তু সভাপতি তার পরিবারকে নিয়ে কোনো মতেই তারা আমাদের সাথে সহমত পোষণ করেন নাই। এবং আমরা এসডিও সাহেবকেও দুবার জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, প্রত্যেকটা কপি মেম্বারদের হাতে আছে, আপনারা নিতে পারেন। এবং বিডিও সাহেবকেও লিখিত আকারে জানিয়েছি, বিডিও কিন্তু কোনো রকমের কোনো আমাদেরকে পাত্তা দেন নাই। বাধ্য হয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম কিছু কাজকর্ম নিয়ে আমাদের মেম্বাররাকে নিয়ে আমাদের ব্লক অফিসে যাওয়ার কথা ছিল। সামনে পূজা, অনেক কাপড় তাপড় আসে, আপনারা জানেন, ছেলেদের জামা প্যান্ট আসে। এবং এই যে গত কিছুদিন আগে বর্ষা পার হলো, সেই ত্রিপাল দেওয়ার ব্যাপারে আমাদের যাওয়ার কথা ছিল। সেখানে হঠাৎ আমরা খবর পাচ্ছি যে আমাদেরই কিছু রাজনৈতিক নেতা ডান্ডা, আগ্নেয়াস্ত্র, বিভিন্ন লাঠি সোটা নিয়ে আমাদের এই মহিলা মেম্বারদেরকে মারার জন্য এবং আমরাকে মারার জন্য তারা বলরামপুর পঞ্চায়েত সমিতির অফিসে চড়াও হয়। সেখানে মদ মাংস দিনভর চলে। তারপর আমরা ভাবলাম যে মনের দলের হয়তো আমাদের আর প্রয়োজন নাই, তাই আমরা বাধ্য হয়ে তাদের চাপে পরিস্থিতির উপর আমরা আজকে সবাই পদত্যাগ করলাম। এটাই মূল কারণ। আমার নাম হচ্ছে সুভাষ দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কুটির শিল্প, বিদ্যুৎ চরাচরিত। আমাদেরকে যে জনগণ এখানে জিতিয়ে এনেছে, যদি আমরা জনগণের কিছু কাজই না করতে পারি, জনগণের কোনো সেবাই দিতে না পারি, সভাপতি বিডিওর সাথে সাপোর্ট হয়ে একনায়কতন্ত্রভাবে চরমভাবে দুর্নীতি চালাচ্ছে, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, জনগণকে কিছু কোনো আমরা সুযোগ সুবিধা দিতে পারছি না। এই ভেবে আমরা বাধ্য হচ্ছি পদত্যাগ করতে। আমাদের অভিযোগ, আমাদের যে এত কাজ বাজ হচ্ছে, কালাবতী কুমার সভাপতি কিছু আমাদেরকে জানায় নাই, নিজের ইচ্ছা মতোই করছে। আর আমাদেরকে কোনো সম্মান দেওয়া হয় নাই। আমরা বাইরের লোক চোর বলছে যে ইনারা পঞ্চায়েত সমিতি টাকা চোর, কিন্তু আমরা ঠিকই আছি, কিন্তু সভাপতি দুর্নীতি করছে, কিন্তু আমাদেরকে এইগুলো সব শুনতে হচ্ছে। এবার কোনো কিছু কাপড় আমরা যদি কোনো পাঠাই, কিন্তু সেগুলো উনি করেন নাই। আর এই যে আমরা নিজের সম্মান রাখার জন্য আমরা পদত্যাগ করছি, কারণ আমাদের কোনো সম্মান নাই, অসম্মান করে উনি। এই বিষয়ে দলকে জানিয়েছেন? দলকে আমরা জানাইছি, বারবার জানাইছি, কিন্তু ওনারা কোনো করে নাই। তাহলে কি মনে হয় আপনাদের যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন? দুর্নীতির সাথেই যুক্ত আছে উনি। এখানে বিডিওর ভূমিকাটা কী রয়েছে? সমস্ত ইউনিয়ন আধিকারিকের ভূমিকা কী রয়েছে? বিডিও ওনার সাথে সাপোর্ট আছে, সভাপতির সাথে ওরা একসাথে হয়ে সব কাজ করে, আমাদেরকে কোনো এলাও করে নেই। মানে পুরোপুরি এক না তন্ত্রভাবে কাজ করে একতন্ত্র কাজ করছে। কি না আপনার? দেবী সহিস, পঞ্চায়েত সমিতির সাধারণ মেম্বার। দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দলের কাছে আমি টিকিট দিয়েছে, তাই আমি এই সভাপতির দায়িত্ব আজ পালন করছি। আমি কোনো সেরকম দুর্নীতি কাজ করি নাই, করতেও চাই না, আর দলের ভাবমূর্তি আমি খারাপও হতে দিতে চাই না। আমাকে জানি না কী জন্যে এই 12টা সমিতির মেম্বার আজ আমার নিজের থেকেই
পদত্যাগ দিতে গেছেন। আমি চাই যে আমি তাদেরকে নিয়ে বসতে, আর ওদের অলরেডি সব আমি হিসাব দিয়ে দিয়েছি। আমাদের ব্লক সভাপতিও সেইখানে ছিল। আমি সেই হিসাব ওদেরকে দেওয়া সত্ত্বেও ইয়ারা কখন যে কি করছে আমি কোনো বুঝতে পারছি না। আমি জানছি না যে ইয়ারা কি মানে চাইছে আমার কাছে। দেখুন, প্রথমত হচ্ছে যে এই বিষয়ে দলীয়ভাবে কোনো খবর আমাদের কাছে নেই এবং ঘটনাটি কি ঘটেছে সেটাও তথ্য আমাদের কাছে নেই। একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি যেখানে কয়েকজন সদস্য এসডিওর কাছে একটা আবেদন করেছেন, দরখাস্ত করেছেন। পুরো বিষয়টা কি ঘটেছে এটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করছি যারা ওখানকার সদস্য আছেন, এবং কেন এই ধরনের অভিযোগ বা এই ধরনের তারা পত্র লিখেছেন সেটার জন্য আমরা দলীয়ভাবে আলোচনা করা হবে। কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা মিটিয়ে যাতে একসাথে ভালো করে পঞ্চায়েত সমিতি পরিচালনা করা যায়, এবং যে অভিযোগ তারা করছে সেই অভিযোগের যদি কোথাও কোনো সত্যতা থাকে সেটা ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তারা তুলছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার ব্যাপক দুর্নীতি করছে এবং সেটা দলীয়ভাবে তারা জানানো হয়েছে। দেখুন, বিষয়টা তাদের কিছু সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো নিয়ে বসেছিলাম। সেখানকার কিছু উন্নয়নমূলক কাজের সমস্যার কথা তারা বলেছিলেন। পরবর্তীকালে কি ঘটেছে এটা নিয়ে বিস্তারিতভাবে আমাদের কাছে তথ্য নেই। অবশ্যই সেটা জানা হবে, এবং এই ধরনের কোথাও কোনো অভিযোগ যদি থাকে অবশ্যই সেটা দল ব্যবস্থা নেবে। নিয়ে দাও, তাইলে হবে, নাহলে হবে না। হয় না। আগে বহু সহ্য হ্যাঁ, কিন্তু তা